আসসালামু আলাইকুম। হাউস ওয়াইফ টাস্কের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। নিয়ে এলাম আজকে নতুন একটি ভিডিও। এটি একটি রিকোয়েস্টেড ভিডিও। এক আপু বলেছিলেন উনি বেনি টুপির একটি টিউটোরিয়াল দেখতে চান, তো আমি আজকে সেটাই নিয়ে এলাম। খুব সফট উল দিয়ে আমি এই কাজটি করেছি। এটি 5 থেকে 10 বছর বাচ্চার জন্য বানিয়েছি। তো এখন আমি অন্য একটি মাপের বানাবো। তো আপনারা ভালো মানের ওরকম উল নিয়ে নেবেন, যেহেতু এটা মাথায় পড়বে একটা বাচ্চা, সো ইচিং বা অ্যালার্জি যেন না হয় সেজন্য আমরা ভালো উল দিয়ে কাজ করব। তো আমি আজকে নিয়ে নিচ্ছি এরকম লাল রঙের একটি উল, এবং এটি মিল্ক কটন উল। মিল্ক কটন উল নিয়ে আসলে কোনো কথা নেই, কারণ এটি এত ভালো একটি উল, এত সফট একটি উল, খুব লাইট ওয়েট হয়। যেহেতু আমরা গায়ে পরবো, তো গায়ে পরার জিনিস যতটা লাইট ওয়েট হয় ততটাই ভালো। ভারী জিনিস তো আসলে বেশিক্ষণ গায়ে রাখা খুব কষ্ট। তো যা হোক, আমরা কাজ শুরু করব। নিয়ে নিচ্ছি আমি 3 mm একটি হুক, অর্থাৎ 3 নাম্বার একটি হুক। তো চলেন আমরা কাজ শুরু করে দিই। তো এই যে বান্ডেলের ভেতর থেকে আমরা একটা মাথা বের করব সুতার, উলের, তাতে করে কাজ করতে সুবিধা হবে। কারণ যখনই কাজ করব ততক্ষণই ওটা ভেতর থেকে বের হতে থাকবে। তো এইভাবে আমরা কাজ করলে সুবিধা হয়। তো ফার্স্টে করে নিচ্ছি একটা ম্যাজিক রিং। আর ম্যাজিক রিংয়ের ভেতরে আমরা কাজ করব, এবং কাজ করতে করতে আমি কিছু জরুরি কথা বলবো মাপ নিয়ে, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। তো একটা ম্যাজিক রিং করে নিচ্ছি, এবং এই ম্যাজিক রিংয়ের মধ্যে আমি প্রথমে 3টি চেইন করব অ্যাজ এ ডাবল ক্রোশেট। তো 3টি চেইন সমান একটি ডাবল ক্রোশেট ধরে আমরা আরও 11টি ডাবল ক্রোশেট করব এই ম্যাজিক রিংয়ের মধ্যে, অর্থাৎ টোটাল 12টি ডাবল ক্রোশেট করব আমরা এই ম্যাজিক রিংয়ের মধ্যে। আচ্ছা, এই ফাঁকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলি। আমরা তালুর মাপ নিয়ে এই টুপিটা বানাবো, যেহেতু তালুর মাপের উপরেই টুপিটার ছোট বড় সাইজটা নির্ভর করে। তো শুরু হবে সেটা 3 ইঞ্চি থেকে, কারণ 3 ইঞ্চির নিচে তো আসলে মাপ হয় না। তো আপনারা 3 থেকে 3.5 ইঞ্চি নিয়ে তালুর মাপ যদি নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে টুপিটা 0 থেকে 3 মাস বয়সী বাচ্চা পড়তে পারবে। আরেকবার বলি, 3 থেকে 3.5 ইঞ্চি যদি আমরা তালুর মাপ নিয়ে কাজ করি, সেক্ষেত্রে সেটা 0 থেকে 3 মাস বয়সী বাচ্চা পড়তে পারবে। আবার যদি 1 ইঞ্চি বাড়িয়ে দিই, অর্থাৎ 4 বা 4.5 থেকে 5 ইঞ্চি, হ্যাঁ, 4 বা 4.5 থেকে 5 ইঞ্চির ভেতরে যদি আমরা তালুর মাপ নিয়ে কাজ করি, সেটা 3 থেকে 6 মাস বয়সী বাচ্চার জন্য হবে। তারপরে আবার 1 ইঞ্চি বাড়িয়ে দিলে, অর্থাৎ 5 থেকে 5.5 ইঞ্চি যদি তালুর মাপ নিই, সেক্ষেত্রে 6 থেকে 12 মাস বয়সী বাচ্চা সেটা পড়তে পারবে। আবার 1 ইঞ্চি বাড়িয়ে দিলে, অর্থাৎ 5.5 থেকে 6-এর ভিতরে যদি আমরা নিই, তাহলে সেটা 2 থেকে 4 বছরের বাচ্চা পড়তে পারবে। আবার 6 ইঞ্চি মাপ নিলে 5 থেকে 10 বছরের বাচ্চার জন্য সেটা হবে। তো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি মানে তালুর মাপ। তো এই বলতে বলতে আমার প্রথম রাউন্ডের কাজ শেষ হয়ে গেল, অর্থাৎ 12টি ডাবল ক্রোশেট নিয়েছি আমি একটি ম্যাজিক রিংয়ের মধ্যে। এখন প্রথম রাউন্ডের কাজ শেষ করে দিলাম স্টিচ দিয়ে। দ্বিতীয় রাউন্ডের কাজে কি হবে, 24টি ডাবল ক্রোশেট হবে। প্রতিটি চেনের ওপরে আমরা 2টি করে ডাবল ক্রোশেট করব। তো প্রতিটি চেনের মধ্যে 2টি করে ডাবল ক্রোশেট করলে এই রাউন্ডে আমাদের দাঁড়াবে 24টি ডাবল ক্রোশেট। অর্থাৎ প্রথম রাউন্ডে ছিল আমাদের 12টি ডাবল ক্রোশেট, এখন হবে আমাদের 24টি ডাবল ক্রোশেট। তো এই করে দ্বিতীয় রাউন্ডের কাজটা শেষ হবে। আচ্ছা, স্লিপ স্টিচ করে আমি এখন দ্বিতীয় রাউন্ডের কাজটাকে শেষ করে দিচ্ছি। এখন থার্ড রাউন্ডের কাজ করব। কি করব, এখন থেকে আমাদের ইনক্রিজ হবে, তাই মনোযোগ দিয়ে একটু দেখেন। তো প্রথমে করে নিলাম 3টি চেইন অ্যাজ এ ডাবল ক্রোশেট। এখানে আর কাজ করব না, চলে যাব পরের চেনে। পরের চেনে গিয়ে আমরা করব একসাথে 2টি ডাবল ক্রোশেট। অর্থাৎ আগের বার করেছি, মানে আগের চেনে করেছি 1টি ডাবল ক্রোশেট, পরের চেনে করছি 2টি ডাবল ক্রোশেট। আবার চলে যাচ্ছি পরের চেইনে, করব 1টি ডাবল ক্রোশেট। আবার চলে যাচ্ছি পরের চেইনে, করব 2টি ডাবল ক্রোশেট একসাথে। অর্থাৎ কি দাঁড়াবে, 1 2 1 2 1 2 1 2। এভাবে আমরা এই রাউন্ডের কাজ শেষ করব। তো আমি পুরো কাজটা শেষ করলাম, স্লিপ স্টিচ করে জয়েন করে দিচ্ছি। এবার আমরা
পরবর্তী রাউন্ডের কাজ করব। 3টি চেইন নিয়ে নিচ্ছি অ্যাজ এ ডাবল ক্রোশেট। এখানে কাজ করব না, চলে যাব পরের চেইনে। পরের চেইনে গিয়ে করব একটা ডাবল ক্রোশেট। হ্যাঁ, এই যে পরের চেইনে গিয়ে আমরা করছি এখন একটা ডাবল ক্রোশেট। কি হলো, আগের চেইনে একটা ডাবল ক্রোশেট, পরের চেইনে একটা ডাবল ক্রোশেট। এখন 3 নাম্বার চেইনে করব একসঙ্গে 2টা ডাবল ক্রোশেট। অর্থাৎ কি না, আমাদের দাঁড়াবে 1 1 2। আগের রাউন্ডে করেছি 1 2 1 2, এখন করব 1 1 2 1 1 2। তো এভাবে এই রাউন্ডের কাজটা শেষ হবে। মানে মূল ব্যাপারটা হচ্ছে যত আমরা রাউন্ড বাড়াবো একটি করে ডাবল ক্রোশেট বাড়বে, আর বাকি কাজটুকু একই থাকবে। তো পুরোটা করে আমি আসছি। এই যে আমার পুরোটা শেষ, স্লিপ স্টিচ করে জয়েন করে দিচ্ছি। এখন আমি পরের রাউন্ডে কাজ করব। তো এই যে ব্যাপারটা এরকম হবে, মানে একটু একটু করে বাড়বে জিনিসটা, এবং যত রাউন্ড করব একটা করে ডাবল ক্রোশেট বাড়াবো। 3টি চেইন নিচ্ছি, একটা ডাবল ক্রোশেট হলো। পরের চেইনে করব আরও একটি ডাবল ক্রোশেট, হয়ে গেল 2টি ডাবল ক্রোশেট। পরের চেইনে আবার চলে যাব, সেখানে করব একটি ডাবল ক্রোশেট, হয়ে গেল 3টি ডাবল ক্রোশেট। এখন পরের চেইনে করব আমরা একসঙ্গে 2টি ডাবল ক্রোশেট। অর্থাৎ এখানে দাঁড়ালো আমাদের 1 2 3 2, মানে 3 2 3 2। 3 2 বলতে প্রথম 3টা ডাবল ক্রোশেট হবে এবং তারপরে 2টা ডাবল ক্রোশেট হবে, অর্থাৎ 1 1 1 2 1 1 1 2। তো মূল ব্যাপারটা এটাই, একটা করে জাস্ট ডাবল ক্রোশেট বাড়বে। এবং পরের রাউন্ডে কী হবে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন। পরের রাউন্ডেও আমরা এরকম একটা করে ডাবল ক্রোশেট বাড়াবো। তো এরকম করে করতে থাকবেন যতক্ষণ পর্যন্ত আপনাদের কাঙ্ক্ষিত মাপ না আসে, মানে যত ইঞ্চি আপনারা চান তত ইঞ্চি পর্যন্ত এই তালুর মাপটাকে আপনারা নিয়ে নেবেন। একটা ডাবল ক্রোশেট করলাম, পরের চেনে করব আরও একটা ডাবল ক্রোশেট, পরের চেনে করব আরও একটা ডাবল ক্রোশেট, হলো 3টি। পরের চেনে করব আরও একটি ডাবল ক্রোশেট, হলো 4টি। এবার পরের চেনে একসঙ্গে 2টি ডাবল ক্রোশেট। তাতে করে কি হলো, 4টা ডাবল ক্রোশেট হলো আর একটা জোড়া হলো, মানে 1 1 1 1 2। 4টা ডাবল ক্রোশেট এবং একটা ইনক্রিজ। তো এরকম প্রত্যেকটা রাউন্ডে একটা করে বাড়বে। তো এভাবে আমি এখন মেপে দেখছি যে আমার কত ইঞ্চি হলো। আমার দরকার 5.5 ইঞ্চি। তো এই যে আমি 5.5 ইঞ্চি পেয়ে গেছি, কারণ আমি যেহেতু 2 থেকে 4 বছর বয়সী বাচ্চার জন্য টুপিটা বানাবো, সেই জন্য আমার 5.5 থেকে 6-এর ভিতরে আমি রাখবো মাপটা। তো আমার 5.5 এখানে পেয়ে গেছি, তো আমি আর এটাকে বাড়াবো না। তো আগেরটা আমি কি করেছিলাম, আগের ক্যাপে আমি 6 ইঞ্চি মাথার তালুর মাপ নিয়েছিলাম। তাতে করে হয়েছিল সেটা 5 থেকে 10 বছর বয়সী বাচ্চার জন্য ক্যাপ। আর যতটুকু আমরা তালুর মাপ নিব তার থেকে 1 ইঞ্চি বেশি নিব নিচে লম্বার মাপ, অর্থাৎ তালু থেকে ঘাড়ের মাপ। এই যে আমি এটাকে মেপে দেখাচ্ছি। এই যে এটা 6 ইঞ্চি নিয়েছিলাম, কারণ এটা 5 থেকে 10 বছর বয়সী বাচ্চার জন্য ছিল। এই যে 6 ইঞ্চি নিয়েছিলাম, এবং নিচে লম্বার মাপ নিয়েছিলাম 6.5 ইঞ্চি বা 7 ইঞ্চি। 1 ইঞ্চি বাড়াবেন। তো তালুর মাপের উপরেই সব কিছু ডিপেন্ড করে। তো এখন আমার দরকার 5.5 ইঞ্চি। এই যে এটা আমি 7 ইঞ্চি নিয়েছিলাম লম্বায়, 6.5 থেকে 7-এর মধ্যে থাকতে হবে, যেহেতু এটা আমি তালুর মাপ 6 ইঞ্চি নিয়েছিলাম। তো এখন এটা আর একটু ছোটো বানাবো, অর্থাৎ 2 থেকে 4 বছর বয়সী বাচ্চার জন্য। তো এখন আমার দরকার 5.5 ইঞ্চি। তো এইভাবে আপনারা কি করবেন, আপনাদের যতটুকু মাপ দরকার তালুর মাপ, এই যে এরকম 3 ইঞ্চি নেবেন 0 থেকে 3 মাস বয়সী বাচ্চার জন্য, মানে 3 থেকে 3.5। তো এরকম 1 ইঞ্চি 1 ইঞ্চি করে বাড়াবেন, তাতে করে বড় হবে। তারপরে এই যেরকম 5 ইঞ্চি নেবেন, তাতে করে সেটা 6 থেকে 12 মাস বয়সী বাচ্চার হবে। তো যতটুকু আমরা তালুর মাপ নিব
নিচে লম্বার মাপ নিব আমরা তার থেকে 1 ইঞ্চি বেশি। তো এই যে 6 ইঞ্চি 7 ইঞ্চি যার যতটুকু দরকার তালুর মাপ বা বাচ্চার বয়সের হিসাব অনুযায়ী আপনারা সেই হিসাবে নিয়ে নেবেন। মাপ মূলত এটাই, যতটুকু তালুর মাপ নেব লম্বার জন্য তার 1 ইঞ্চি বেশি নেব। তো আমার দরকার 5.5 ইঞ্চি, আমি 5.5 ইঞ্চি নিয়েছি, আর বাড়াবো না। এখন আমি কি করব, ডিক্রিজ ইনক্রিজ কিছুই করব না, জাস্ট আমি টুপির যে শেপ সেটার জন্য এখন কাজ করব। তো সেটার জন্য কাজ করতে গেলে কি করতে হবে, প্রতিটা চেইনে একটা করে ডাবল ক্রোশেট করতে হবে। এই যে আমি এখন কি করব, 3টা চেইন নিব, একটা ডাবল ক্রোশেট হলো, পরের চেইনে চলে যাব, একটা ডাবল ক্রোশেট করব। এভাবে প্রতিটা চেইনে আমরা একটা করে ডাবল ক্রোশেট করব। জাস্ট এটাই, আর কোনো কাজ নেই। এবং এই একই সিস্টেম ফলো করতে করতে আপনারা নিচে নেমে যাবেন যতক্ষণ না পর্যন্ত আপনাদের কাঙ্ক্ষিত মাপ আপনারা পেয়ে যাচ্ছেন। তো আমি একই কাজটা করব, অর্থাৎ প্রতিটি চেইনে আমি একটা করে ডাবল ক্রোশেট করতে করতে যতক্ষণ পর্যন্ত না আমি 5.5 ইঞ্চি 6.5 ইঞ্চি পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি কাজটা করতে থাকব। কারণ যেহেতু আমার তালুর মাপ ছিল 5.5 ইঞ্চি, সেজন্য আমার লম্বার মাপ লাগবে 6.5 ইঞ্চি, 1 ইঞ্চি বেশি। তো আমি আপনাদেরকে পুরোটা আর দেখাবো না, যেহেতু একই কাজ, অর্থাৎ প্রতিটি চেনে একটি করে ডাবল ক্রোশেট। তো এই করে করে আমি পুরো মাপটাকে নিয়ে ফেরত আসবো। এই যে আমার তালুর মাপ ছিল 5.5, লম্বা নিব 6.5, 1 ইঞ্চি বেশি নিব। এই যে লম্বার মাপটা, হ্যাঁ, এই লম্বার মাপটা আমি 6.5 ইঞ্চি যতক্ষণ পর্যন্ত না হয় অতক্ষণ পর্যন্ত এটাকে প্রতিটি স্টিচে একটি করে ডাবল ক্রোশেট দিয়ে ফেরত আসবো। এই যে প্রত্যেকটি ঘরে একটি করে ডাবল ক্রোশেট নিয়ে আমার এই অবস্থা হলো। এখন আমি মেপে দেখব যে আমার এটা কত ইঞ্চি হলো। যদি 6.5 ইঞ্চি হয় তাহলে আমার কাজ হয়ে গেছে, আর বাড়াতে হবে না। তো আমি একটু মেপে দেখাচ্ছি। এই যে একটু ভালো করে এটাকে বিছিয়ে মেপে দেখতে হবে। আমি 5.5 ইঞ্চি নিয়েছিলাম তালুর মাপ, এখন নিব 6.5 ইঞ্চি লম্বার মাপ, কারণ আমি বানাচ্ছি 2 থেকে 4 বছর বয়সী বাচ্চার জন্য। তো এই যে আমি 6.5 ইঞ্চি পেয়ে গেছি। তো এখানে 1 সুতা 2 সুতা বেশি কম হলে কোনো সমস্যা নেই, ব্যাস আমার কাজটুকু হয়ে গেছে, মানে কাঙ্ক্ষিত মাপ আমি পেয়ে গেছি। এখন আমি আর এটাকে বাড়াবো না, টুপির শেপটা কিন্তু আমি পেয়ে গেছি। এখন কি করব, আমি বাড়তি 3টা রাউন্ড করব কুচি কুচি একটা ভাব আনার জন্য, মানে কুচি কুচি একটা শেপ থাকে ক্যাপের মধ্যে, সেই শেপটাকে আনার জন্য আমি এখন 3টা রাউন্ড করব। তো একটু মনোযোগ দিয়ে শোনেন আমি কি করছি। নিয়ে নিচ্ছি 3টা চেইন, তো হয়ে গেল একটা ডাবল ক্রোশেট। চলে যাব পরের চেইনে, পরের চেইনে গিয়ে করব একসঙ্গে 3টা ডাবল ক্রোশেট। কেমন? তো কী হবে জিনিসটা, 1 3 1 3, অর্থাৎ প্রথমবার নিয়েছি একটা ডাবল ক্রোশেট একটা চেইনের মধ্যে, এখন একটা চেইনের মধ্যে 3টা ডাবল ক্রোশেট নিব একসাথে, আবার পরের চেইনে নিব একটা ডাবল ক্রোশেট, আবার পরের চেইনে গিয়ে করব একসঙ্গে 3টা ডাবল ক্রোশেট, অর্থাৎ 1 3 1 3। এই ফর্মুলায় আমি এই রাউন্ডের কাজটাকে শেষ করব। তাতে করে কি হবে, একটা কুচি কুচি শেপ আসবে। তো এভাবে আপনারা পুরোটা করে নেবেন, আমি অফ ক্যামেরায় বাকি কাজটুকু করে ফেরত আসছি। তো এই 1 3 1 3 ফর্মুলায় কাজটুকু করতে হবে। তো আমি ফিরে এলাম, আমার পুরো কাজটা শেষ। এই যে দেখেন একটা কুচি কুচি ভাব কিন্তু চলে এসছে, কুচি কুচি একটা শেপ আমাদের দরকার ছিল, সেটা আমরা খানিকটা পেয়েছি, এবং বাকি 2টা রাউন্ড করলে পুরোটাই পেয়ে যাব। তো স্লিপ নট করে আটকে দিচ্ছি এই রাউন্ডের কাজ, করব পরবর্তী রাউন্ডের কাজ। কি করছি, এটা খুব সহজ, 3টা চেইন নিচ্ছি এবং একটা ডাবল ক্রোশেট হলো, পরের চেইনে চলে যাচ্ছি, নিব একটা ডাবল ক্রোশেট, এভাবে প্রতিটি চেইনে একটি করে ডাবল ক্রোশেট। ব্যাস এটাই হচ্ছে এই রাউন্ডের কাজ। প্রতিটি চেইনে একটি করে ডাবল ক্রোশেট নিব, তাতে করে আমাদের এই যে কুচি কুচি একটা শেপের ব্যাপার সেটা আরও একটু আমরা পেয়ে যাব।
তো কি করবেন, প্রত্যেকটি চেনে একটি করে ডাবল ক্রোশেট করে নেবেন। তো আমি অফ ক্যামেরায় করে ফিরে এলাম, পুরো কাজটি জয়েন করে দিচ্ছি। তো আমাদের কুচি কুচি যে শেপটা, সেটা আমরা আরও খানিকটা পেয়ে গেছি, একটু দেখাচ্ছি। এই যে দেখেন, এরকম হয়ে হবে ব্যাপারটা। আমরা যদি আরও একটা রাউন্ড করি তাহলে পুরোপুরিই চলে আসবে শেপটা, অর্থাৎ কুচি কুচি শেপটা। তো আরও একটা লাস্ট রাউন্ড করব। এই রাউন্ডে কি করব একটু শোনেন ভালো করে। এখন আমরা করব 4টা ডাবল ক্রোশেট। প্রথমে 3টা চেইন করে একটা ডাবল ক্রোশেট নিলাম, চলে যাব পরের চেইনে, একটা ডাবল ক্রোশেট করলাম, 2টা হলো। আরও একটা ডাবল ক্রোশেট করব পরের চেইনে, 3টা হলো। আরও একটা পরের চেইনে, 4টা হলো। এবার 5 নাম্বার চেইনের মধ্যে কি করব, একসঙ্গে 2টা করব ডাবল ক্রোশেট, ওখানেই আরেকটা করছি। আচ্ছা, এখন তাহলে কি দাঁড়ালো, 4টা ডাবল ক্রোশেট 4টা চেনের মধ্যে, আর 5 নাম্বার চেনের মধ্যে 2টা ডাবল ক্রোশেট, অর্থাৎ 4 4 2 4 2, এরকম হবে ব্যাপারটা। প্রথম 4টি চেনের মধ্যে 4টি ডাবল ক্রোশেট, 5 নাম্বার চেনের মধ্যে গিয়ে করবেন একসঙ্গে 2টি ডাবল ক্রোশেট। বাস এটাই হচ্ছে এই রাউন্ডের কাজ। তো আমি স্লিপ নোট করে এই রাউন্ডের কাজটাকে শেষ করে দিচ্ছি। সেই সাথে আমাদের কুচি কুচি যে শেপের কাজটা, সেটা শেষ হয়ে গেল এই 3টা রাউন্ডের মাধ্যমে। একটু দেখাচ্ছি আমি ব্যাপারটা। এই যে এটাই হচ্ছে, এই যে মানে আমাদের কাজটুকু। তো মোটামুটি আমাদের মূল কাজ কিন্তু শেষ। এখন আমি একটা লাস্ট রাউন্ড করব, সেটা এই সুতা দিয়ে না, মানে কালো সুতা দিয়ে করব। তো আমরা এখন লাল রঙের কাজ শেষ, একটু সুতা বাড়তি রেখে লাল রঙের সুতাটাকে আমরা কেটে ফেলবো। তো লাল রঙের সুতাকে আমরা এখন বাই বাই করে দিব, নিয়ে নিব কালো রঙের সুতা, মানে কালো রঙের উল। তো আপনারা কালোর পরিবর্তে আপনাদের পছন্দ মতো যে কোনো কালার দিয়ে করতে পারেন, সাদাও দিয়েও করতে পারেন বা অন্য কোনো কালার। তা আমার কাছে মনে হচ্ছে যে লালের সাথে কালোটাকে দিলে বেশি ভালো লাগবে। আপনারা আপনাদের পছন্দ মতো কালার দিয়ে করতে পারেন লাস্ট রাউন্ডের কাজটা। তো একটু সুতা বাড়তি রেখেছিলাম, সেটাকে হাইড করে দিচ্ছি। তো স্টিচ দিয়ে দিয়ে একটু দূরে গিয়ে এটাকে হাইড করে দিয়ে তারপরে এটাকে কেটে ফেলবেন, যাতে মাথাটুকু আর বের হয়ে না থাকে। আচ্ছা, এটাকে আমরা এখন বাই বাই করে দিলাম। এখন নিব কালো রঙের উল। এই যে সুন্দর একটা শেপ হলো। এখন যদি আমরা লাস্ট রাউন্ডের কাজটা করি তাহলে দেখতে এটা আরও সুন্দর হবে। তো কি করব, যে কোনো একটা চেইন থেকে আমরা কালো রঙের এই উলটাকে জয়েন করে নিব, যে কোনো একটা চেইন থেকে। তো আমি এখান থেকে জয়েন করে নিচ্ছি। তারপর একটা গিট দিয়ে এটাকে আটকে দিচ্ছি। এখন এখানেই একটা চেইন করব, এবং তারপরে কি করব, প্রত্যেকটি চেইনের মধ্যে একটি করে সিঙ্গেল ক্রোশেট করব। জাস্ট এটাই, আর কিছু না। প্রত্যেকটি চেইনে একটি করে সিঙ্গেল ক্রোশেট, কোনো চেইন যেন বাদ না যায়। তাতে করে কি হবে, সুন্দর একটা ফিনিশিং চলে আসবে আমাদের ক্যাপের মধ্যে। এবং এটাই আমরা লাস্ট ফিনিশিংয়ের কাজ করছি, মানে লাস্ট রাউন্ডের কাজ করছি। ক্যাপের মধ্যে আর কোনো রাউন্ড হবে না। তারপর আমরা অন্য স্টেজের কাজ করব, অন্য স্টেপের কাজ। তো শেষ হয়ে গেল আমার কালো উলের কাজটুকু। সেই সাথে আমাদের বেস কমপ্লিট হয়ে গেল ক্যাপের। এখন আমরা অন্য স্টেপের কাজ করব। তো একটু বাড়তি রেখে কাটলাম, এটাকে হাইড করে দিব স্টিচ দিয়ে দিয়ে। এই হলো আমাদের ক্যাপের ফাইনাল লুক, মানে মূল ক্যাপটুকুর কাজ হচ্ছে এই এতটুকুই। এরপরে আর আমরা কোনো ক্যাপের কাজ করব না, এখন আমরা অন্য কাজ করব। এই যে দেখেন কত সুন্দর একটা ফিনিশিং হলো এখন। যা হোক, আমাদের মূল কাজ শেষ। এটাকে হাইড করে দিয়ে তারপরে কেটে ফেলবো। এখন এই পর্যায়ে আমাদের 2টা স্টিচ মার্কার লাগবে। আপনাদের কাছে স্টিচ মার্কার না থাকলে সেফটি পিন অথবা অন্য কোনো কালারের সুতা দিয়েও আপনারা এই কাজটা করতে পারেন। তা আমি এখন কি করব, এটা ফ্রন্ট সাইড যেখানে আমি কাজটা করব, এই ফ্রন্ট সাইডে
দুই পাশে দুইটা স্টিচ মার্কার লাগাবো। কোথায় লাগাবো? একদম লাস্টের যে ঘরটা, লাস্টের যে স্টিচটা এই ডাবল ক্রোশেটের সেখানে। হ্যাঁ, দুই পাশে দুইটা, ডান পাশে বাম পাশে দুই পাশে দুইটা লাগাবো, একদম লাস্টের যে স্টিচটা সেখানে। এবং এটা কোথায় করব? ক্যাপের যে শেষ রাউন্ড ছিল আমাদের, ওই যে 3টা রাউন্ড আমরা করলাম কুচি কুচি ভাবের জন্য, তার উপরের রাউন্ড, ক্যাপের একদম শেষ রাউন্ড যেটা ছিল সেখানে। এই যে এখানে কি করব, একদম লাস্টের যে স্টিচ ছিল সেই স্টিচের মধ্যে একটা মার্কার লাগিয়ে নিলাম বাম পাশে, এবং ডান পাশে সেম একই কাজটা করব। তো আপনারা এভাবে স্টিচ মার্কার লাগিয়ে নেবেন, তাতে করে কি হবে, আমাদের পরবর্তী কাজটা করতে খুব সুবিধা হবে। এই যে এটা কিন্তু আমাদের লাস্টের একটা স্টিচ এই পাশের, তো সেখানে একটা লাগিয়ে নিলাম, মানে একদম শেষের ঘরটা আর কি। আচ্ছা, এই পাশে দুই পাশে আমরা লাগিয়ে নিলাম। এখন মূল কাজটুকু আমরা করব, অর্থাৎ এখানে আমরা চুল লাগাবো, বেনির জন্য চুল লাগাবো। তো কি করব দেখেন, একটু ভালো করে মনোযোগ দিয়ে শোনেন এবং ভালো করে দেখতে হবে আপনাদেরকে, কারণ এটা দেখেই বুঝতে হবে, আসলে বলে অতটা বোঝাতে পারবো না। এখন আমরা একটু মোটা হুক নিব, আর নিব কালো রঙের উল। এই যে আমি এখানে 5টা লাইন নিয়েছি, এই যে 5টা লাইন নিয়েছি, 1টা 2টা 3টা এরকম 5টা করে নিয়ে নেবেন। তো 5টা করে আমরা এরকম উল নিব, কত ইঞ্চি? 40 ইঞ্চি। এখন এটাকে যদি ভাঁজ করি তাহলে হবে 20 ইঞ্চি, অর্থাৎ বেনির লম্বাটা হবে তখন 20 ইঞ্চি। এখন আপনারা যদি এর থেকে কম অথবা বেশি করতে চান লম্বায়, সেক্ষেত্রে আপনাদের ইচ্ছে অনুযায়ী আপনারা নিয়ে নেবেন। তো আমি কি করেছি, 20 ইঞ্চি যেহেতু লম্বা রাখবো, তাই আমি 40 ইঞ্চি মাপে এটাকে কেটে নিয়েছি। এবং এখানে 6টা পার্ট আছে, এই যে 40 ইঞ্চি। তো এটাকে যখন আমরা ডাবল ভাঁজ করব তখন কি হবে, এটা 20 ইঞ্চি হবে। তো এইরকম 6টা করে আমরা পার্টিশন করে নিব। 6টা না, এখানে 5টা আছে। হ্যাঁ, 5টা আছে এখানে। তো 5টাকে যদি আমি এরকম ডাবল ভাঁজ করি তাহলে কি হবে, 10টা। এই যে এরকম এরকম করে আমি আরও 5টাকে রেডি করে রেখেছি, অর্থাৎ টোটাল লাগবে আমাদের এরকম 6টা পার্টিশন। 5টা দিয়ে একটা পার্টিশন হবে আর কি। এরকম একটা মোটা হুক নিয়ে নিতে হবে চুলটাকে আটকে বের করার জন্য। তো টোটাল আমাদের কি বলেছি, এক পাশের জন্য আমাদের 6টা পার্টিশন লাগবে, আর এক পাশের জন্য লাগবে আরও 6টা, টোটাল 12টা। যা হোক, ওইটা পরের কথা, আমরা এই পাশের কাজটা আগে করি। কি করছি দেখেন একটু মনোযোগ দিয়ে, যেখানে আমি স্টিচ মার্কার লাগিয়েছি এখান থেকে কাজটা শুরু করব। কেমন? তো এই যে হুকটা, আমরা কাজটা করব কিন্তু ইনসাইডে, নট আউটসাইড। হ্যাঁ, ইনসাইডে আমরা চুলগুলোকে আটকে নেব। তো এখন এই যে হুক যেখানে লাগিয়েছি স্টিচ মার্কার, সেখানে হুকটাকে ইন করব। কোথা থেকে? নিচে থেকে, মানে ভেতর থেকে। এই যে ভেতর থেকে এটাকে এরকম বাইরে নিয়ে আসলাম। এখন স্টিচ মার্কারটাকে খুলে ফেলবো, কারণ চুল আটকে যেতে পারে এটার সাথে, এটার কোনো কাজ নেই এখন। এই যে বের করলাম, এই স্টিচের ভেতর দিয়ে আবার নিয়ে যাব, এই যে এইভাবে করে নিয়ে আসব, এবং পুরো কাজটা কিন্তু ভেতরে হচ্ছে, ইনসাইডে। এখন এই যে চুলটা এরকম একটা লুপ করে হুকের সাহায্যে টেনে ওই পাশে নিয়ে যাব। এই জন্যই আমাদের মোটা একটা হুক লাগবে, যাতে একসাথে সবগুলো চলে যায়। তো এই যেরকম বের করে নিলাম, এবং একটা লুপের তৈরি হলো, এই যে একটা লুপ তৈরি হলো। এই লুপের ভেতর দিয়ে আমরা আলতো করে এই পুরো চুলটাকে বের করে নিয়ে আসব। কোনো চাপাচাপি করা যাবে না, কোনো প্রেশার দেওয়া যাবে না, তাহলে স্টিচটা নষ্ট হয়ে যেতে পারে। তাই একটু হালকা হাতে কাজটা করতে হবে, এবং একটু চেপে চেপে দিব, আমরা টেনে টেনে দিব, তাহলে এটা গিঁঠের মতো আটকে থাকবে। তো হয়ে গেল আমাদের একটা পার্টিশনের কাজ, তাই তো? এখন আমরা বাকি 5টা পার্টিশনের কাজ করব। এই যে আমাদের একটা হয়ে গেল। এখন ঠিক তার পরের যে স্টিচ, এই যে তার পরের স্টিচ, মানে পরের 5টা স্টিচে আমরা এখন কাজ করব সিরিয়ালি। তো এখন আমরা ঠিক পরের স্টিচে কাজ করব। তো ওই যে ভেতর থেকে বাইরে হুকটাকে নিয়ে আসলাম, তারপরে স্টিচের ভেতরে এইভাবে নিয়ে গেলাম। একটু দেখে আপনাদেরকে বুঝতে হবে। এখন কি করব, আরও একটা পার্টিশন নিয়ে নিলাম, কারণ আমাদের টোটাল 6টা পার্টিশন কিন্তু আছে, একটা জয়েন করেছি।
তো আরেকটাকে এরকম হুকের মাথায় আটকে ওই পাশে বের করে নিয়ে যাব। একটা লুপ তৈরি হলো। এই লুপের ভেতর থেকে চুলটাকে আলতো হাতে টেনে বের করে নেব। স্টিচের মধ্যে কোনো প্রেশার দেব না, একটু টেনে দিব, তাহলে মানে চুলটা আটকে যাবে গিঝের মতো করে। হয়ে গেল আমাদের 2টা পার্টিশনের কাজ। তো এভাবে আমরা আরও বাকি 4টা পার্টিশনের কাজ করে নিব এবং সেমভাবে আমরা ওই পাশেও, অর্থাৎ এটা তো একটা বেনি, ডান পাশে আরেকটা বেনি রয়ে গেল, ঠিক একইভাবে আমরা ওই পাশেও কাজটা করব, যেটা আমি আর দেখাবো না, আপনারা নিজেরাই করবেন। অর্থাৎ এটা যদি ভালো করে দেখেন তাহলে আপনারা বুঝে যাবেন কি করে ওইটা করতে হবে। তো এই যে দেখেন, আবার আমি কি করেছি, তারপরের যে স্টিচ সেখানে হুকটাকে এভাবে আটকে নিয়েছি, মানে এক পাশ থেকে ঢুকিয়ে অন্য পাশে বের করে নিয়েছি। এবার চুলটাকে আটকে বের করে নিয়ে আসছি, একটা লুপ তৈরি হলো, এই লুপের মধ্যে দিয়ে চুলটাকে বের করে নিয়ে যাব। এখন কথা হচ্ছে 6টা পার্ট আমরা কেন বসাচ্ছি? 3টাও তো বসাতে পারতাম, কারণ বেনির জন্য আমাদের লাগে 3টা পার্টিশন। 6টা এই জন্যই বসাচ্ছি যে একটা পার্টের মধ্যে আমরা বেশি প্রেশার দিব না, এই জন্য আমরা 6টা পার্ট করলাম। অর্থাৎ তিনটা স্টিচের দায়িত্ব আমরা 6টা স্টিচকে দিলাম। তাতে করে কি হলো, স্টিচটা প্রেশার কম পড়লো একটা স্টিচের মধ্যে। কারণ এত কষ্ট করে একটা জিনিস বানাবেন, একটা স্টিচ যদি নষ্ট হয়ে যায় তাহলে তো পুরো টুপিটাই বরবাদ হয়ে যাবে। সেই জন্য আমরা স্টিচের উপরে প্রেশার কমানোর জন্য 3টা স্টিচের কাজ আমরা 6টা স্টিচকে দিলাম। তাতে করে স্টিচগুলো ভালো থাকবে, প্রেশার পড়বে না। তো এই করে করে দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি সবগুলো জয়েন করে নিলাম। তো টোটাল আমরা 6টা পার্ট এভাবেই জয়েন করে নিব, ঠিক পরের স্টিচে পরের স্টিচে পরের স্টিচে এরকম করে করে। এই জন্যই আমরা মার্কারটা লাগিয়ে নিয়েছিলাম, তাতে করে আমাদের শুরুটা করতে সুবিধা হয়েছিল। তো যা হোক, আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন, খুবই সহজ একটা কাজ। এই যে ঠিক এভাবেই আপনারা আলতো হাতে কাজটা করবেন। আর বেনিটা যদি একটু মোটা হয় তাহলে কিন্তু দেখতে ভালো লাগে বেনিটা, কারণ বেনির উপরেও কিন্তু ক্যাপের অনেকখানি সৌন্দর্য নির্ভর করে। বেনিটা যদি পাতলা হয় তাহলে কিন্তু ক্যাপের সৌন্দর্যটাই মার খেয়ে যাবে। সো বেনিটাকে একটু মোটা করার জন্যই আমি 5টা করে মানে উল নিয়েছি একটা পার্টিশনের জন্য। তো যা হোক, আমাদের সবগুলো কিন্তু লাগানো হয়ে গেছে, মানে 6টা পার্টিশন লাগানো হয়ে গেছে। তো এখন কি করব, এই যে 6টা পার্টিশনকে আমি আলাদা আলাদা করব। কেমন, আমি একটা ভারী কিছু দিয়ে নিয়েছি ক্যাপের উপরে, যেহেতু আমরা পার্টিশনগুলো আলাদা করব যাতে ক্যাপটা সরে না আসে। তো এই যে দেখেন, আমি 6টা পার্টকে আলাদা করে এখন কি করছি, 3টা পার্ট করে নিচ্ছি। কারণ বেনি করতে আমাদের লাগে কয়টা, 3টা পার্টিশন। তো এই 6টা পার্টিশনকে আমি 3টা পার্টিশন করে নিলাম। এখন আমি একটা বেনি করব। তো বেনি তো সবাই করতে পারে। এখন আপনারা ওই ক্যাপের উপরে একটা ভারী জিনিস দিয়ে রাখবেন, তাতে করে ক্যাপটা আর ডিসপ্লেস হবে না, মানে সরে আসবে না। তো এখন সুন্দর করে আমরা ধীরে ধীরে একটা বেনি করব। বেনির কথা মনে হলে আমার ছোটোবেলাকার কথা মনে হয়। ছোটোবেলা বেনি করে স্কুলে যেতাম, 2টা বেনি করে। এখনকার বাচ্চারা কেন যেন বেনি টেনি করতে চায় না, আমরা খুব বেনি করতাম। বেনি করে 2টা বেনি করে আমরা স্কুলে যেতাম, কোচিংয়ে যেতাম, ভাল লাগতো। নস্টালজিক লাগে আমার কাছে বেনির কথা মনে হলে। বেনি আমার এত প্রিয় একটা ইয়ে ছিল চুলের। যা হোক, আপনারা কী করবেন, এরকম সুন্দর করে একটা বেনি করে নেবেন। তো একদম বেনির শেষ মুহূর্তে, শেষ জায়গায় আমি কী করেছি, কালো রঙের উল দিয়ে একটা টাইট করে একটু বেঁধে নিয়েছি। এই যে একটু ভালো করে আপনারা টাইট করে বেঁধে নেবেন। এখানটায় আমি একটা ফ্লাওয়ার ইউজ করব। আসলে বাচ্চাদের জিনিসে যত বেশি ভ্যালু অ্যাড করা যায় ততই কিন্তু সুন্দর লাগে। তো এই যে আমি পুরো কাজটা শেষ করলাম। এখানে আমি এরকম একটা ছোট ফ্লাওয়ার লাগিয়ে নিব 3 পাপড়ির। আমার চ্যানেলে কিন্তু অলরেডি ফ্লাওয়ারের টিউটোরিয়াল দেওয়া আছে। এই যে এরকম আপনাদের ইচ্ছে মতো কালার দিয়ে আপনারা ছোট বড় যা হোক একটা ফুল বানিয়ে নেবেন।
তো এই বেনিটার এখানের জন্য আমি 3টা পাপড়ি দিয়ে করেছি। তো আমার চ্যানেলে বড় ফুলের জন্য মানে 3 ট্রিপল ক্রোশেট দিয়ে আমি করেছি। এই যে এরকম একটা গ্লু দিয়ে বেনিটাকে আমি আটকে নিব, বেনির সাথে ফুলটাকে আমি আটকে নিব। আর এই যে এলোমেলো হয়ে আছে নিচে আগাটুকু ছোট বড় হয়ে আছে, এটাকে কেচি দিয়ে সমান করে কেটে দিব। তো আমার চ্যানেলে আমি ট্রিপল ক্রোশেট দিয়ে বড় ফুল বানিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো, আমি সেখানে বলেও দিয়েছি কিভাবে ছোট বড় করতে হয়। তো এখানেও একটা ফুল লাগিয়ে নিব যাতে ওই কালো রঙের যে একটা লাইন দেখা যাচ্ছে সেটা না দেখা যায়। আপনারা আপনাদের পছন্দ মতো ফুল বানিয়ে নেবেন, পছন্দ মতো সুতা দিয়ে কালার দিয়ে। আর একটা পার্ল বসিয়ে নিয়েছি আমি, যদিও ক্যামেরা সেটা বোঝা যাচ্ছে না সাদা রঙের জন্য। তো আমি উপরে 2টা ফুল নিয়েছি লাগিয়েছি এবং নিচেও 2টা ফুল লাগিয়েছি। তো আমার এটা হচ্ছে একদম ফাইনাল লুক। আর আগাটাকে আমি একটু এলোমেলো ছিল, ছোটো বড়ো ছিল, সেটাকে কেচি দিয়ে কেটে সমান করে দিয়েছি। এই যে, তো গ্লু দিয়ে আপনারা ফুলগুলোকে আটকে নিতে পারেন অথবা সুই সুতা দিয়েও আটকে নিতে পারেন। তো আমি গ্লু দিয়েই আটকিয়েছি, কারণ এই গ্লুটা খুবই ভালো, ছুটে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আর পার্ল লাগিয়ে দেবেন। ওই যে বললাম, বাচ্চাদের জিনিসে যত বেশি ভ্যালু অ্যাড করা যায় ততই সেটা দেখতে সুন্দর লাগে এবং বাচ্চারাও খুশি থাকে। তো এই হচ্ছে ক্যাপের ভেতরের অংশটুকু। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার দিয়ে ভালো মানের উল দিয়ে কাজটা করবেন। যে কোনো বয়সের বাচ্চাদের জন্য আপনারা তালুর মাপটা সেরকম করে নিয়ে কাজটা করবেন, খুবই সুন্দর লাগে দেখতে। বাচ্চারা যখন পরে তখন দেখতে আরও ভালো লাগে। তো যা হোক, যারা আপনারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।